আসসালামু আলাইকুম। আপনারা যারা বৃষ্টির মৌসুমে শশা চাষ করবেন তাদের জন্য এই ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবেন। মালচিং পদ্ধতিতে শশা চাষ আধুনিক ও অত্যন্ত লাভজনক পদ্ধতি, যেখানে মাটির আর্দ্রতা ধরে রাখতে, আগাছা দমন করতে এবং রোগবালাই কমাতে প্লাস্টিক অথবা খড় জাতীয় আস্তরণ ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে সার ও সেচের অপচয় কমে, মাটির তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে এবং সাধারণ পদ্ধতির চেয়ে 25 থেকে 40% পর্যন্ত ফলন বেশি পাওয়া যায়। অর্থাৎ আপনারা যারা বৃষ্টির মৌসুমে শশা চাষ করবেন অবশ্যই মালচিং পদ্ধতিতে চাষ করবেন। এ পদ্ধতিতে কৃষকের উৎপাদন খরচ তুলনামূলক কম হয়, এতে কৃষক লাভবান হয়। আগাছা কম হয়, এতে সার অথবা পোকামাকড়ের আক্রমণ কম হয়। তাই আপনারা যারা বৃষ্টির মৌসুমে শশা চাষ করবেন অবশ্যই মালচিং পদ্ধতিতে শশা চাষ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অর্থাৎ মালচিং শীট বা প্লাস্টিক মাটি ঢেকে রাখায় সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না, ফলে আগাছা জন্মাতে পারে না। এতে আগাছা পরিষ্কারের শ্রম ও খরচ কমে যায়। মালচিং মাটির বাষ্পীভবন কমিয়ে দেয়, ফলে মাটি দীর্ঘ সময় আর্দ্র থাকে। এতে সেচের পানির সাশ্রয় হয় এবং ঘন ঘন পানি দেওয়ার প্রয়োজন হয় না। মালচিং দেওয়া জমিতে শশার ফলন 20 থেকে 25% বা তার বেশি বৃদ্ধি পায়। এছাড়া মাটি থেকে দূরে শশা থাকায় পরিষ্কার থাকে, পচে না, দেখতে সুন্দর ও বাজারে উপযোগী হয়। গ্রীষ্মকালে মাটি ঠান্ডা এবং শীতকালে মাটি গরম রেখে গাছের বৃদ্ধি উপযুক্ত পরিবেশ তৈরি করে। মাটির সার ধুয়ে যাওয়া রোধ করে এবং সার মাটিতে ধরে রাখতে সহায়তা করে, ফলে